অনেক দিন আগের কথা। দূরের এক গ্রামে বাস করত দুই বন্ধু। তারা সবসময় একসাথে বসে আড্ডা দিত, গ্রামের গাছতলায়, কখনো পুকুরের ধারে, আবার কখনো মাঠের মাঝখানে। হাসি, আনন্দ আর গল্পে ভরে উঠত তাদের প্রতিটি মুহূর্ত। জানিস, ছোটবেলা থেকেই আমার ইচ্ছা ছিল এই গ্রামের পাশের জঙ্গলটা একবার ঘুরে দেখি। শুনেছি ভেতরে নাকি বড় বড় গাছ, ঝর্ণা আর অদ্ভুত সব প্রাণী আছে। কতদিন ধরেই ভাবছি যাব, কিন্তু সাহস করে উঠতে পারিনি। ঠিকই বলেছিস। আমিও কতবার ভেবেছি যাব। গ্রামের লোকেরা শুধু ভয় দেখায়, বলে জঙ্গলে নাকি হিংস্র প্রাণী থাকে, তাই কেউ যায় না। কিন্তু ভাবতো, যদি সত্যি আমরা যাই আর সেই সবকিছু চোখে দেখি, তাহলে অভিজ্ঞতাটা কেমন হবে। হ্যাঁ, ঠিক বলেছিস। হয়তো একটু ভয় আছে, কিন্তু আমরা যদি একসাথে যাই তবে কিছুই হবে না। তোর সাথে থাকলে আমি যে কোনো জায়গায় যেতে পারি। তাই তো, বন্ধুত্ব মানেই তো একে অপরকে সাহস দেওয়া। তাহলে ঠিক হলো, কাল ভোরেই আমরা জঙ্গলের পথে রওনা হব। পথে তাদের দেখা হলো এক সাধু বাবার সাথে। সাধু বাবা বোঝালেন, বৎসরা, জঙ্গলের ভেতর যেও না, সেখানে হিংস্র প্রাণী আর ভয়ঙ্কর বিপদ লুকিয়ে আছে। কিন্তু দুই বন্ধু তার কথায় কান দিল না। তারা হাসিমুখে বলল, আমরা ভয় পাই না, আমরা একসাথে আছি। আর সেই অবহেলায় তারা এগিয়ে গেল জঙ্গলের অজানা অন্ধকারের পথে। তারপর তারা জঙ্গলের ভেতর হাঁটতে হাঁটতে হঠাৎ থমকে দাঁড়াল। চোখের সামনে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর বাঘ। মুহূর্তেই দুজন বন্ধুর মনে ভয় ঢুকে গেল। হঠাৎ এক বন্ধু সাহস করে সামনে এগিয়ে গেল বাঘের সাথে লড়াই করার জন্য, আর এক বন্ধু ভয়ে পালিয়ে গেল দূরে। এভাবেই তাদের বন্ধুত্বের পরীক্ষা মুহূর্তেই ভেঙে গেল। গল্পটি শেষ হল এই শিক্ষা দিয়ে, সত্যিকারের বন্ধুত্ব শুধু কথায় নয়, বিপদের সময় পাশে থাকার মধ্যেই প্রমাণিত হয়।